সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে ছাত্ররা আন্দোলন সংগ্রাম করতেছে। এখানে স্টুডেন্টরা বর্তমান যে প্রিন্সিপাল আছে উনি যদিও ভারপ্রাপ্ত, ওনার বিরুদ্ধে ওনারা এক দফা নিয়ে হাজির হয়েছে। তো দাবিটা ছিল যে প্রিন্সিপালের পদত্যাগ করতে হবে। কি আন্দোলনের উদ্দেশ্যটা কি যদি একটু ক্লিয়ার করতেন? আপনাদের এই উদ্দেশ্য প্রিন্সিপাল স্যার মেনে না নেয়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকতে পারে? আমার আরেকটা প্রশ্ন জানা ছিল, যেহেতু আপনারা সবাই মাদ্রাসা স্টুডেন্ট, আপনারা ইসলামকে লালন করেন, যে প্রিন্সিপাল স্যার উনি ইসলামকে ধারণ করে, সে ইসলামের প্রচার করে, সে এক ধরনের ইসলামের বাহক। আমি যতটুকু মনে করি যারা দুর্নীতি করে তারা হলো সাধারণত জেনারেল মানুষ বেশি হয়ে থাকে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্য, বিভিন্ন ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ওনারা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হওয়ার কারণে ওদের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন সংগ্রাম করে ওদেরকে পদত্যাগ ঘটিয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে গতকালকে বিএম কলেজের উপাধ্যক্ষ যে ছিল জনাব কাইয়ুম আহমেদ স্যার, উনিও দুর্নীতির সাথে জড়িত থাকার কারণে, আওয়ামী লীগের পাচাটার কারণে, আওয়ামী লীগের সাথে লিয়াজো করার কারণে, আওয়ামী লীগের সাথে তেলবাজি করার কারণে ছাত্রদের সংগ্রামের মুখে উনি গতকালকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু আমি যতটুকু জানি এখানে যে প্রিন্সিপাল উনি একজন ধার্মিক মানুষ, উনি ইসলামী মনা, উনি ইসলাম প্রচার করে। আর যে ইসলাম প্রচার করে ওনার দ্বারা তো দুর্নীতি করা এটা এক ধরনের অসম্ভব প্রায়। তো আপনারা তার কাছ থেকে কি এমন দুর্নীতি পেলেন যে আপনারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন? দাবি একটাই, আমরা এই প্রিন্সিপালের পদত্যাগ চাই এবং এর দ্বারা কখনোই একটি প্রতিষ্ঠান উচ্চ মানের, আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়তে পারবে না। সুতরাং এই প্রিন্সিপালের আমাদের অবশ্যই পদত্যাগ গ্রহণ করতে হবে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে। আপনারা জেনে থাকবেন যে এখানে আমরা জানতে পেরেছি এখানে বর্তমান যে প্রিন্সিপাল আছে, যতটুকু জেনেছি উনি ভারপ্রাপ্ত, ওনার বিরুদ্ধে এখানে একটা আন্দোলন সংগ্রামের আয়োজন করা হয়েছে ছাত্রদের সহযোগে। তো আমরা এখানে এসেছি ছাত্রদের কাছ থেকে জেনে নেব যে আসলে এই আন্দোলনের মূল উদ্দেশ্য কী, এবং এই ছাত্রদের দাবি দেওয়া কি প্রিন্সিপালের কাছ থেকে, এবং দাবি না মানলে সেক্ষেত্রে পরবর্তী কর্মসূচি কি হতে পারে, এটা আমি আমার একটু এই মাদ্রাসার একজন সিনিয়র ছাত্র ভাইদের কাছ থেকে জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে পেরেছি যে আপনাদের এখানে একটি আন্দোলন সংগ্রাম হচ্ছে, সেটা হলো মাদ্রাসা প্রিন্সিপালের এগেনস্টে। সেক্ষেত্রে আপনাদের মূলত উদ্দেশ্য কি, আন্দোলনের উদ্দেশ্যটা কি যদি একটু ক্লিয়ার করতেন? আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিগত দিনে আমাদের ছাত্ররা তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে এবং আমরা ছাত্ররা আজকে আমরা বৈষম্যের শিকার হয়ে আছি। সুতরাং আমরা বলতে চাই যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাই এবং আমাদের এই মাদ্রাসায় আমরা একজন নতুন প্রিন্সিপাল আমরা চাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমাদের মাদ্রাসার সমস্ত কর্মসূচি, নিয়ম শৃঙ্খলা, ক্লাস কর্মসূচি সব কিছু আমাদের সঠিকভাবে পরিচালিত হবে। এটাই হচ্ছে আমাদের আন্দোলনের উদ্দেশ্য। আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনাদের এই উদ্দেশ্য প্রিন্সিপাল স্যার মেনে না নেয়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকতে পারে? আপনারা জানেন যে আমরা আজকে সকালে আমরা এখানে এসেছিলাম, আমাদের আজকে কোনো কর্মসূচি ছিল না। আমরা এসেছিলাম শুধুমাত্র প্রিন্সিপালের সঙ্গে আমরা একটা মত বিনিময় করার জন্য আমরা এখানে এসেছিলাম। আমাদের ফাজেল এবং কামেলের যে সমস্ত ভাইয়েরা আছে, আমরা এই ভাই বোনেরা মিলে আমরা তার সাথে একটা বৈঠক করতে চেয়েছিলাম। কিন্তু আমরা যখন মাদ্রাসায় এসেছি সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্সিপাল আমরা অনুরোধ করেছিলাম যে আপনি আমাদের সঙ্গে একটু বৈঠকে বসুন। তারা আমাদের কথা না শুনে তিনি মাদ্রাসা থেকে তিনি চলে যায় এবং এরপরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা তারা ক্ষুব্ধ হয়ে আমরা এখন এই মাঠে আমরা আন্দোলনরত অবস্থান করছি। আমরা বলতে চাই, যদি আমাদের দাবি যদি না মানা হয়, আমরা একটা সময় দিয়েছি যে 11:30টার ভিতরে প্রিন্সিপালকে মাদ্রাসায় আসতে হবে। যদি মাদ্রাসায় না এসে যদি আমাদের সঙ্গে বৈঠক না করে, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব এবং পরবর্তী কর্মসূচি এমন হতে পারে যে আমরা রাস্তা অবরোধ করব এবং এরকম অনেক বিভিন্ন কর্মসূচি আমাদের আসবে। অলমোস্ট আমাদের এখন পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা শিক্ষকদেরকে আমরা একটা টাইম দিয়েছি যে আপনারা 11:30টার ভিতরে প্রিন্সিপালকে মাদ্রাসা আনার ব্যবস্থা করুন এবং আমাদের যে সাধারণ শিক্ষার্থী রয়েছে, আমরা এই সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা তাদের সঙ্গে একটা বৈঠকে বসতে চাই এবং বৈঠকে বসার পরে আমাদের যে 3টা দাবি রয়েছে আমরা সেই দাবিগুলো উত্থাপন করব এবং তার কথাগুলো আমরা শুনবো। শোনার পরে যদি সে আমাদের দাবি যদি মেনে না নেয়, তাহলে আমরা আমাদের কর্মসূচি আমরা আজকে ঘোষণা করব এবং যদি আজকে প্রিন্সিপাল যদি 11:30টার নাগাদ যদি মাদ্রাসায় না আসে, তাহলে আমরা 11:30টার পরে আমরা রাস্তা ব্লকেট করবো ইনশাল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন জানা ছিল, যেহেতু আপনারা সবাই মাদ্রাসা স্টুডেন্ট, আপনারা ইসলামকে লালন করেন, যে প্রিন্সিপাল স্যার উনি ইসলামকে ধারণ করে, সে ইসলামের প্রচার করে, সে এক ধরনের ইসলামের বাহক।
আমি যতটুকু মনে করি যারা দুর্নীতি করে তারা হলো সাধারণত জেনারেল মানুষ বেশি হয়ে থাকে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্য, বিভিন্ন ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ওনারা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হওয়ার কারণে ওদের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন সংগ্রাম করে ওদেরকে পদত্যাগ ঘটিয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে গতকালকে বিএম কলেজের উপাধ্যক্ষ যে ছিল জনাব কাইয়ুম আহমেদ স্যার, উনিও দুর্নীতির সাথে জড়িত থাকার কারণে, আওয়ামী লীগের পাচাটার কারণে, আওয়ামী লীগের সাথে লিয়াজো করার কারণে, আওয়ামী লীগের সাথে তেলবাজি করার কারণে ছাত্রদের সংগ্রামের মুখে উনি গতকালকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু আমি যতটুকু জানি এখানে যে প্রিন্সিপাল, উনি একজন ধার্মিক মানুষ, উনি ইসলামী মনা, উনি ইসলাম প্রচার করে। আর যে ইসলাম প্রচার করে ওনার দ্বারা তো দুর্নীতি করা এটা এক ধরনের অসম্ভব প্রায়। তো আপনারা তার কাছ থেকে কি এমন দুর্নীতি পেলেন যে আপনি এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন? আমরা বলতে চাই যে আমাদের মাদ্রাসায় আমরা তো বিভিন্ন প্রতিষ্ঠান আমরা ইতিমধ্যে আমরা ঘুরেছি বা দেখেছি, ঠিক আছে। আমরা এই প্রতিষ্ঠানে আমাদের অর্থনৈতিক কোনো হিসাব কারো কাছে নেই। মাদ্রাসায় কোনো কর্তৃপক্ষ অর্থনৈতিক কোনো হিসাব এখন পর্যন্ত তারা দিতে পারে নাই, এবং মাদ্রাসায় কোনো কমিটি না থাকার কারণে প্রিন্সিপাল সহজেই এখানে দুর্নীতি করার সুযোগ পাচ্ছে। এবং আমরা এরকম আমাদের কাছে রিপোর্ট আছে, তারা কিছু শিক্ষককে নিয়ে প্রিন্সিপাল মাদ্রাসার টাকা তিনি লুটপাট করছে। এবং আমাদের কাছ থেকে সরকার কর্তৃক যে নির্ধারিত যে ফর্ম ফিল আপ কিংবা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করার জন্য যে টাকা বরাদ্দ করা হয়, তার থেকে 3 গুণ বেশি নিয়ে আমাদের কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়। আমাদের প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো কোথায় যায়, এই টাকাগুলো কোন জায়গায় আছে, এই টাকাগুলো কোথায় আছে, এগুলো আমরা সুষ্ঠু তদন্ত করে আমরা জানতে চাই, সাধারণ শিক্ষার্থীরা জানতে চায় এই টাকাগুলো কোথায় আছে। এবং মাদ্রাসার জন্য মাদ্রাসার কোনো ব্যাংকিং হিসাব নেই, এবং মাদ্রাসার কোনো আপনি দেখবেন যে উন্নত কোনো কাজ, কোনো সংস্কার মাদ্রাসা ইতিপূর্বে হয় নাই বিগত 10 থেকে 15 বছর। তিনি আওয়ামী লীগের পাঁচটা একজন লোক ছিলেন, এবং তিনি, আমরা বলতে চাই যে আমরা ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থীর উপর তিনি অত্যাচার করেছেন, জুলুম করেছেন। সুতরাং আমাদের দাবি একটাই, আমরা এই প্রিন্সিপালের পদত্যাগ চাই, এবং এর দ্বারা কখনোই একটি প্রতিষ্ঠান উচ্চ মানের, আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়তে পারবে না। সুতরাং এই প্রিন্সিপালের আমাদের অবশ্যই পদত্যাগ গ্রহণ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে ছাত্ররা আন্দোলন সংগ্রাম করতেছে। এখানে স্টুডেন্টরা, বর্তমান যে প্রিন্সিপাল আছে উনি যদিও ভারপ্রাপ্ত, ওনার বিরুদ্ধে ওনারা এক দফা নিয়ে হাজির হয়েছে। তো দাবিটা ছিল যে প্রিন্সিপালের পদত্যাগ করতে হবে। প্রিন্সিপাল পদত্যাগ করার মূল পিছনে যে কারণগুলো ছিল সেগুলো বিভিন্ন দুর্নীতির সাথে প্রিন্সিপাল জড়িত ছিল, বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত ছিল, এবং বিশেষভাবে যেটা ছিল এখানে কোনো আর্থিক স্বচ্ছতা ছিল না, এখানে কোনো পূর্ণাঙ্গ কমিটি ছিল না। তো আরও কিছু দুর্নীতি এখানে ছিল, ছাত্রদের সাথে অন্যায় করা হয়েছে, এবং ফর্ম ফিল আপ সহ আরও বিভিন্ন অতিরিক্ত ফি নেওয়া হয়েছে। এই জন্য এখানে ছাত্ররা আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছে। তো আমরা ছাত্রদের কাছ থেকে একটু জেনে নেব যে আসলে তাদের দাবি কী, তাদের কর্মসূচিটা শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে। ভাই, আপনারা তো দেখতেছি সেই সকাল থেকে আন্দোলন সংগ্রাম করতেছেন। আমি যতটুকু জেনেছি আপনার এখানে যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছে, আপনারা ওনার বিরুদ্ধে এই সংগ্রামটা চালু করছেন। তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য কি, আপনারা কি দাবি দেওয়া নিয়ে এই প্রিন্সিপালের বিরুদ্ধে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, যদি একটু বিস্তারিত বলতেন। আমরা কিছু যৌক্তিক দাবি নিয়ে আমরা মাদ্রাসা আসছিলাম। তো আসার কারণ হচ্ছে আমাদের যে আমাদের এখানে আমরা যে মাদ্রাসা সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় যে আমরা পড়াশোনা করি, আমাদের কোনো আইডেন্টিফিকেশন নাই, আমাদের একটা আইডি কার্ড নেই যে আমরা এরপরে যে আমাদের কোটা সংস্কার আন্দোলন হয়েছে বা আমাদের সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করতে পারি না, কারণ আমাদের কোনো আইডেন্টিফিকেশন নাই। তো এখানে আমরা কিছু যৌক্তিক দাবি নিয়ে আসছি। আমাদের এই মাদ্রাসা থেকে, অনেক মাদ্রাসা থেকে আমাদের ট্যুরের আয়োজন করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের আগ্রহ হয়। আমরা যে এই আন্দোলনের কারণে হচ্ছে আমাদের সমবেত হওয়ার জন্য একটাই উপায় হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা যারা এখানে বিগত পড়ে গেছি, তারপরে এখানে আছি বর্তমান এবং সাবেক, তাদের এখানে জমায়েত হওয়ার জন্য আমাদের দরকার এখন সাংস্কৃতিক একটা অনুষ্ঠান, সেটা আমাদের হয় না। তবে আমাদের আরও কিছু মাদ্রাসা উন্নয়ন কাজগুলো সেগুলো হচ্ছে না, যার কারণে এই দাবিগুলো আরও বিভিন্ন অনেক রকমের দাবি আছে। তো সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা মাদ্রাসায় অবস্থান করেছিলাম। তো আমরা আসা মাত্রই এখান থেকে প্রিন্সিপাল পালিয়ে গেছে। প্রিন্সিপালের উচিত ছিল আমাদের যদি সুসম্পর্ক বজায় থাকতো, সে অবশ্যই আমাদের কথা শুনতো, আমাদের ছাত্র ভাইদের কথা শুনতো, সে আমাদের কথা বুঝতো, অবশ্যই আমাদের যৌক্তিক দাবিগুলো সে মেনে নিত। যদি আমাদের কোনো ত্রুটি থাকতো সে ধরাই দিত, কিন্তু সে তো চলে যেতে পারে না, সেখান থেকে চলে গেছে আমাদের দেখেই। তারপরে হচ্ছে আমরা এখানে অবস্থান করেছি। আমরা এরপরে এক দফার দাবি দিয়েছি এবং তাকে আনার জন্য অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, তাকে আনার জন্য আমরা সেই পদক্ষেপ নিচ্ছি এবং ছাত্রদেরকে আমরা জমায়েত করেছি।
জি ধন্যবাদ। তো আমি আমার আর এক ছোট্ট সোনামণি ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব, তোমরা যেহেতু এখানে প্রিন্সিপালের এগেনস্টে আন্দোলন করতেছো, সেক্ষেত্রে তোমাদের দাবি দেওয়াটা কি যদি একটু ক্লিয়ার করতে। আমাদের এক দাবি প্রিন্সিপাল পদত্যাগ। আচ্ছা, তোমার দাবিটা যদি একটু ছোট করে বলতাম। দফা 1 দাবি 1 প্রিন্সিপালের পদত্যাগ। আচ্ছা, তুমি কিছু বলবা? আচ্ছা ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে জেনেছেন যে সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে এখানে ছাত্র আন্দোলন সংগ্রাম করতেছে। আমরা এখান থেকে যুক্ত হয়েছিলাম, আপনাকে বিস্তারিত জানিয়েছি। পরবর্তীতে আমরা আবার এর পুনর্প্রচার করব, আরও সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।